আপনার পছন্দের দরকার, পছন্দ করেন কি করব পরে দেখি না কি করি। পরে ওয়েট, শাড়ি কি করবেন? ক্লাস করেন আগে, তারপর শাড়ি পরে বাসায় যাবে। শাড়ি নেবেন না? পরবেন না তো? শাড়িগুলো কালকেরটা করে নিয়ে কালকে কি কালকে কাপড় নিজেদেরটা তো নিজেরা করে নিয়ে আমারটা করা হয়। আর আপনার কাপড় আবার করে নিয়ে গেছে মানে এক গজ তার কাপড়টা আজকে পরতে আপু আমার তো মনে হয় দিল একটু সুন্দর আমি লিস্টে এটা এটা বাটিক করলে ভালো লাগবে। দুটো কালারই সুন্দর। আমি বাটিকে দিই শুরু করছি, চলতে থাকে। এটা সুন্দর, বিয়েটা অনেক সুন্দর। আপুর কথা হচ্ছে মাত্র তুমি মাস্টার্স করে বিসিএস পড়ার এই টাইমে এগুলো মানুষ সুন্দর। বিসিএস এ পাওয়া বললে বিসিএস এ করতে হবে, এগুলো করা যাবে না, এটা সত্যি কথা। আমি বলছি এই মাসটা আমি মার্কটা ইয়ে করবো, এরপর মাস থেকে আর কিছু করবো না। আপুরটা কি এরকম ওইলেই দেখতেছি সুন্দর দেখি। ওইটার সাথে যদি আপনি ওই এটা ওইকে দিছি দুইবার জান্নাত আমি দেখার জন্যই দেখছি, আমার অভিজ্ঞতা ক্যাডার কিছু বলতে বিসিএস পাগল হলে বিসিএস হবে, নইলে হবে না, একদম ঘর থেকে বের হওয়া যাবে। আমি দুইবার পরীক্ষা দিয়ে স্লিপ বই তো ওইটা বলে। সব সাবজেক্ট আমি আইএলটিএস দিব। ওয়ালাইকুম আসসালাম, সবাই জয়েন করে ফেলুন। অ্যাকচুয়ালি আজকে বৃষ্টি, তো যারা দূর থেকে আসছে তারা আসতে একটু লেট হয়ে গেছে, এখন অনেকে আসেই নেই না। বৃষ্টি হচ্ছে জায়গায় জায়গায়। হ্যাঁ, তার জন্য একটু লেট করেছি যে সবাই আসুক, একসাথে ক্লাসটা করবো। আপনারা তো বাসায় আছেন। শুরু হয়ে গেছেনি আপু? না আপু, শুরু হয়ে যায়নি, তবে হয়ে যাবে। আপা বাটি নেন, বাটি নিয়ে হোয়াইটটা গুলে ফেলি। আজকে আমরা লাইলন ক্লিয়ার হোয়াইটটা গুলবো। আমরা কি গুলবো আজকে? লাইলন ক্লিয়ার হোয়াইট। কালকে কি ছিল? লাইলন ডিপ। লাইলন ডিপ ছিল। তুমি দুটো নিবা? সেই করে নিয়ে বসে গেছি। মন যেটাকে চাই আচ্ছা, ওই উপরে সেইটা কিন্তু 1000 টাকা, আর নিচেটা দেখি কোনটা নিছো? পাটটা 700 টাকা। ও না, কিন্তু এটা না, কিন্তু আমার বাসায় অথচ দেখেন এটা সাথে কি মিলে গেছে। এটা 400 বলছি, 380 তো কোনো কোনো নিয়ে প্যাচ লাগাই দিয়ে। আমি কানে বলছি আমার বাচ্চা এই যে নিচে একজন লাস্টে করবো কি মহিলা পছন্দ বলবো না, পাগল হয়ে গেছে। বলবো না শোনা। 700, ওইটা 700, ওইটা 400। ওই যে এটা আপনি ছিলেন প্রথম। এটা 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 এখন যা যাচ্ছে চলে যাও, যা যা লাগে তুমি যদি ঠিকানা লিখে দাও যে আপনি দেখবে। তুমি ঠিকানা লিখে তুমি এখানে চলে আসো, এখানে চলে আসো। আমরা সিলেটে আসতেছি 3 তারিখে, 3/10/2020। আমি বলছি আমরা সিলেটে যাচ্ছি। আর 4 তারিখেটা আমরা ক্যান্সেল করে 11 তারিখে করছি। খাবেন? জামাই না তুই লয়ে যাবেন, দুনিয়া কথা শুনবা তুলে লয়ে যাবেন। হ্যাঁ, আমরা আজকে লাইলন হোয়াইটটা করবো। আপনার দেখেন তো কে আসছে। আমরা লাইলন হোয়াইটটা করব। আমি লাইলন হোয়াইটটার ব্যাখ্যা দিয়েছিলাম যে আপনারা যদি লাইলন হোয়াইটটা জান্নাত এটা এসো, লাইলন হোয়াইটটা হলো গোলালুর মতো, এটা বলেছিলাম যে এইটা সবাইকে পছন্দ করে, মানে সব কালারের সাথে এটা ম্যাচ হয়ে যায়। আপনি এটা দিয়ে লাইট কালারও করতে পারবেন, আবার ডিপ কালারও করতে পারবেন। ইয়েস, এটা হলো লাইলন হোয়াইট। দেখেন এটা গায়ের রংটা দবদবে সাদা, হোয়াইটের মতোই। তাহলে এইটা আমরা ঢেলে নিচ্ছি। চলে আসো, দাঁড়ায় যাও। এই দেখেন আমরা এটা পুরোটা দিয়ে দিব, পুরোটা দিয়ে দাও।
আমরা কি দিচ্ছি এটা লাইলন হোয়াইট। ওরে বাবা, সেই গতি। আস্তে 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 পিচি পাচ্ছি আমার করে। ছেলে কই ওর বাবা আজকে তাড়াতাড়ি বাসায় চলে আসলো, রেখে আমরা মানে যুদ্ধ যাকে বলে না, এটা আমার আগে লিখে, এটা ফলো করে গেছে। আপু এটা কত অনেক গ্রাম? কিছু আছে। এটা হচ্ছে 250 গ্রাম। দুইটা একই। আচ্ছা হচ্ছে এটা লাইলন লাইটটা কালকে ডিপটা হোয়াইটটা আপু এটা হাতে ডিপটা করা হয়েছে প্রবলেম ধুয়ে ফেলবেন, ওই যে কাজের শেষে উঠে যাবে। কাউটের ওনাটা নাকি জি সুন্দর একটা ম্যাচিং হচ্ছে কাজ করলে তো হাতে লাগবে, মুখে লাগবে, চোখে লাগবে, তারপর করতে হবে। এটা কিন্তু চুল পানের সাথে খেতে পারবে যে পান খান বিজনেস আর সম্পর্ক দুইটা একত্রিত করবেন না। বিজনেসে যদি আপনার মাও হয় তার থেকেও টাকা নিয়ে প্রোডাক্ট দিবেন, আর যদি গিফট করেন সেটা আলাদা দিবেন। বিজনেস এমন একটা জিনিস, সেটা তার সন্তান বা সে তার মা, এটা এটা বোঝানো যাবে না। কারণ যখন আপনি একটা প্রোডাক্ট বিজনেসের জন্য নিয়ে আসছেন, ইনভেস্ট করছেন, একটা প্রোডাক্ট মা আসছে 1000 টাকার প্রোডাক্ট তাকে দিয়ে দিচ্ছেন, মা দেখে টাকাটা লজ্জা চাইতে পারেন নাই। এটা আপনাকে বছর শেষে এমন আঘাত দিবে, আপনি বিজনেসের কি মূলধন খুঁজে পাবেন না। তখন আপনার মা বলবে না যে মা বাচ্চা তুমি নিয়ে 10,000 টাকা ধরে দিলাম গিফট, এটা কিন্তু বলবে না। বলতে পারে, বাট আপনি মনে করবেন বলবে না। বললেও বলবে যে নষ্ট করছে হ্যাঁ, আপনার বিজনেস হলো বিজনেসের জায়গায়, আর আপনার আপনি যদি গিফট দেন সেটা আপনার বেতনের টাকা থেকে কেটে তাকে গিফট দেবেন। আপনি যদি মাকেও দেন গিফট হিসেবে লিখবেন আপনার বেতনের থেকে আপনি এই টাকাটা নিয়ে নিচ্ছেন। এইভাবে আপনাকে বিজনেসে বুঝাই দিতে হবে, আর না হলে বছর শেষে দেখা যাবে আপনার প্রফিটটা দূরের কথা, লাভের আপনার আসলটাকে খুঁজে পাবেন। এরা বলে যে আমার লাভ হয় নাই, কিন্তু ওই জামাই নিয়ে ঘুরতে যায়, আমার কাছে 500 টাকা করে মেহমান আসে, চিপস কিনে, এটা কিনে, লিপস্টিক কিনে, এগুলো হিসাব তো তারা রাখে না। তো বছর শেষে মনে করে কি সে লস খাইছে, তো লসটা সে কোথায় খাইছে সেটা সে বের করতে পারতেছে না। বুঝতে পারছেন? জামাইয়ের সাথে টাঙ্কি মারতে গেছি, 20 টাকা রিক্সা ভাড়া আছে, সমস্যা নেই আমি দিচ্ছি, দিয়ে দিচ্ছি, আমার কাছে আছে। কিন্তু এই যে 20 টাকা যে আমি দিচ্ছি সেটা তারা লেখে না। যদি সে লিখে রাখতো তাহলে সে বছর শেষে হিসাবের সাথে ট্রানজাকশন করবো, তখন তার বিজনেস নিয়ে যাবে। এই জন্য লস। কিন্তু আসলে কি লস? ব্যবসা কারো লস হয় না, লস হয় নিজের সময় নিজের দোষে। আপা এটাও কি ইয়া করবে? আপু দেখা যায় না, ওরা সাইডে কেমিক্যালটা ঢালতেছে তো এই জন্য। আর আমরা মাঝখানে অনেকগুলো কথা বললাম, এগুলো মনে রাখবেন, আপনাদেরকেও বলছি কথাটা। এখন 1200 টাকা দিয়ে কোর্স ফি করেছেন, সেটাকে আপনারা লিখে রাখবেন ইনভেস্ট, এবং প্রত্যেকবার কাজের সময় সেই ইনভেস্ট থেকে 10% কাটা নিয়ে নেবেন। কোর্স ফিটা আস্তে আস্তে তুলে ফেলবেন, তাহলে ওটা আপনাদের মানে খরচটা উঠে আসবে। হ্যাঁ, আমরা তাহলে আজকে লাইলন হোয়াইটটা করতেছি। আমি আবারও বলে দিচ্ছি, আমরা লাইলন হোয়াইটটা দিচ্ছি। লাইলন হোয়াইট হলো 250 গ্রাম, লিখে ফেলেন। লাইলন হোয়াইট 250 গ্রাম, 250 গ্রাম বলতে পারেন, 250 বলতে পারেন। এইরকম বোতলের মুখা সবার কাছে আছে, আমরা বোতলের মুখ অনুযায়ী গুনে দিব, তাহলে তো হবে নাকি? তাহলে আমরা 70 গ্রাম, আজকে হলো 70 গ্রাম। 1 2 3 4 5। আগে আমরা 5টা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে দেখবো যে এটা কতটুকু লাগবে। আমরা এই যে দেখেন, মামের বোতল নাকি এটা, না প্রাণের বোতলের এই মুখাটা কিন্তু সব বোতলের একই থাকে। কি আপা মামেরটা ইয়া থাকে, চিকন থাকে একটু পাতলা।
আরে বাবা, তার মানে আমি মামের ওই যে অল্প কিছু বোতল আছে ওরকম, তাছাড়া বেশিরভাগ same। আপু আমি একটা করেছি, আম্মু বলে ড্রেস করে দাও। আমার আম্মু আমার প্রথম কাস্টমার। এই তো, থ্যাংক ইউ আপা। ক্লিয়ার না আপু? কি ক্লিয়ার না প্লিজ একটু বলবেন, কমেন্ট করবেন কি ক্লিয়ার না। লাইট সব জ্বলতেছে, আমার চেহারা তো শেষ। বুয়া হ্যাঁ? আচ্ছা আপু, হচ্ছে এইটা মানে যখন আমরা এখানে দিব তখন ঘন বা হালকার উপরে কি উঠে যাওয়ার কোনো ইয়ে আছে? মানে যেমনই হোক রংটা থেকে যাবে, ঘন হোক হালকা আঙুল হোক, পরিষ্কার লেগে যাবে। হয়েছে? হ্যাঁ হয়েছে, আজকে হয়েছে। তার মানে আরো লাগবে। হ্যাঁ, আমরা কয়টা কাক দিয়েছি? 5টা। এবার আমরা আবার দিচ্ছি, দেখেন 1 2 3 4 5 10 কাঠ হলো। 10টা দিলাম। হবে 70 হবে না এখন, মানে 1 কাক তো আর 5 গ্রামের মতো হওয়া, 5 হওয়া হইতে পারে, কিন্তু আচ্ছা লাইলন ক্লিয়ার নয় মানে কি? লাইলন ক্লিয়ার নয় বুঝলাম না আপু, আরেকবার বলেন তো। তানিয়া আপু, আমি আপনার ইয়াটা কমেন্টসটা বুঝতে পারি নাই, আপনি আরেকবার কমেন্টস করেন। আপু টিপস দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপু এটা টিপস না, এটা রিয়েল কথা। টিপস কিন্তু আলাদা বিষয়। টিপস রান্নাতে হয় নাকি? আপু এটা কি ঠিক আছে? না আলাদা। আচ্ছা এটাও কি লাইলন ক্লিয়ার? আচ্ছা লাইলন ক্লিয়ার হোয়াইট, লাইলন ক্লিয়ার হোয়াইটে একটু এটার থিকনেসটা অনেক আঠালো টাইপের, এই জন্য এটার ইয়াটা বেশি লাগতেছে। তো আমরা আবার আবার 3টা কাক দিয়ে দেখবো। 1 2 এটা করতে করতে না হাত হয়ে আসে। 3 আমি আজকে এবার হচ্ছে অনলাইনে করে ফেলি বাচ্চাদের যন্ত্রণা। পরে জামাই এসছে। পরে কাকটা হয়ে ও গেছে। বাবাকে ফোন করে বলছি, হাসি করছে। ফ্যানটা অফ করে দিও। থাক না, একটু বাতাস খাইতে থাকা। মাঝে মাঝে বেশি জ্বালায় আপু। আপনিও জ্বালাইছেন। এটা সত্যি আপু, আমরাও জ্বালাইছি। আমার হাজবেন্ড যখন আমার বাচ্চা থেকে শাসন করে, আমি বলছি শোনো, তোমার মার থেকে আমি তোমার কথা অনেক কিছু শুনছি, অনেক কিছু শুনছি, অতএব তুমি কিছু বলিও না, যাও। আর আমিও জীবনে যা করছি ওগুলোর ইতিহাস তো আমারও বাপ মাকে বলছে, আমি তো শুনছি, তাহলে এরা তো ভালোই আছে। আপু যদি একটু উয়া করার মানুষ থাকে আশেপাশে তাইলে একটু সান্ত্বনা মনে হয়, কেউ না আরেকটু দিব, থাকলে তখন আরো বেশি আচ্ছা খারাপ আরেকটু লাগে। দিব, আরেকটু দিয়ে দিব। হ্যাঁ, বোতলের ঢাকনা দিয়ে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। 13 দিয়েছিলাম না? 13 14 15 আর দিব না, আর লাগবেও না। 16 দিয়ে দিছি 80 গ্রাম, মানে একটা কাকে কিন্তু 50 গ্রামের মতোই, 5 গ্রামের মতোই। ওষুধ খাই না আমরা 5 মিলিগ্রাম, ওষুধের চামচ দিয়ে দিয়ে দিবেন তাও হবে। ওইটাতে পারফেক্ট মেজারমেন্টটা থাকে। আসলে জানি কে আসে নাই, ওই মডেল না কি? মডেলটা আসে দুইটা আসে না মানে যারা আরো 2 জন আছে। মডেল হইলো না, ও মনটা fresh। আন্তরিক আছে। আর নোংরা টাইপের না, এই জন্য টাকা পয়সা গুলো তুলতে পারে না। মাঝে মাঝে ফোনে কান্দা বলতো, আমি ওইসব থেকে বের হয়ে চলে আসি, দরকার কি এসব করার? হয় এখন এসে কি করবো, কমপ্লেন তো করতে হবে। কিসের মডেলিং করে আপু? ওরা মডেলিং না, ও হলো কস্টিং এ আছে, ও কস্টিং এ আছে চ্যানেল। জি, এটা মনে হয় একটু কমপ্লিট। আমি এই জন্যই না, কথাবার্তায় বোঝা গেছে আন্তরিক আছে। আর একটা কথা, কোনো সময় তার কর্ম দিয়ে তাকে বিবেচনা করবেন না, কোনো সময় করবেন না। আমি যদি খারাপ হই সেটার জন্য আমিই দায়ী থাকবো, আপনি এটা মনে মনে মিন করে কোনোদিনও পাপে হওয়ার চেষ্টা করবেন কর্ম না। এবং পোশাক আশাক নিয়েও যে আমরা যেটা ইয়ে করি অনেক সময় আমি করি না। হাদিস শরীফে অনেক কিছু আছে, এটার বর্ণনা বললে নিজের গায়ে চলে আসে। দেখছেন আপুরা, এটা কিন্তু হয়ে গেছে, এই যে দেখেন। এটা কি কেকের ব্যাটারের মতো আছে? হ্যাঁ, আপনি যদি মনে করেন কেকের বেটার, কেক বানাবেন উপরে দিয়ে কেকের বেটার
এবার দেখেন আপনাদেরকে আজকে কালারের কিছু থিম শিখাবো। আমরা একটু কালার নিয়ে আলোচনা করবো। আজকে কালার শিখবো আমরা, কোন কালার দিলে কোন কালার হয়। আজকে আমরা কালারগুলো শিখে দেব। কালকে হচ্ছে ডিপটা দেওয়া হয়েছে, এটা ডিপটা দেওয়া হয়েছে ডিপ কালার, লাইট কালার জন্য আজকে হচ্ছে অল টাইপ অফ কালার, ডিপ কাপড়ে লাইট আপু লাইভটা ঝাপসা দেখাচ্ছে কেন রে ভাই? ঝাপসা দেখাবে কেন? হ্যাঁ, আপনারা কাজ ছাড়া অন্য কথা বললেন। সুন্দর লাইট কাপড়ের ডিপ, ইয়েস বলেন। লাইভ ক্লিয়ার আছে আপু। দিবা আপু তুমি জয়েন করতে পারছো? দিবা আপু আজকে কি আপনি লাইভ করছেন একটার দিকে? নুসরাত অরিদা চৌধুরী লিজা আপু, আপনি যদি পুরানো স্টুডেন্ট হয়ে এরকম কোশ্চেন করেন। আচ্ছা কি দিয়েছি হোয়াইট পেস্ট এই লাইলন হোয়াইটে একটু বলেন তো কি কি দিয়েছি, একটু কমেন্ট করেন, সবাই কথা বলেন। লাইলন হোয়াইট দিয়েছি। আজকে ওই মেয়েটা কোথায়? কালকে যে মেয়েটা বলছে কি যেন নাম ছিল? লাইলন সাদিয়া আক্তার ঝিনুক। ঝিনুক, আমার ঝিনুকটা মনে আছে। ঝিনুক আপু তুমি কি আছো? সুন্দর করে লিখে অনেক কিছু। বাইন্ডার, হ্যাঁ। আপা এই যে, এটা টান দিয়ে বের করতে পারবেন। আপু বলছে না 70 গ্রাম মাটন দেওয়া হচ্ছে 80 গ্রাম। উড়ে উড়ে যেতেছে একটা একটা করে। 70 গ্রাম থেকে 80 হ্যাঁ। লাল আছে। আপনার রেডটা দেন আমার কাছে, রেডটা অনেক প্রয়োজন। কারো কাছে খাতা আছে? আপনার খাতা, এই তো আপনার খাতা আছে সাথে, খাতাটা আমাকে দিয়ে দেন। এই ছোট মেয়ের খাতা, মাত্র বলে নিছি আমার মেয়ের কাছে। ছোট মেয়ের খাতা ছিল ডাইরেক্ট নিয়ে নেব। সাদিয়া একটা ঝিনুক আপু, আমি তোমাকে বলছি বলার জন্য, তুমি উল্টা আমাকে জিজ্ঞাসা করতেছো। নুসরাত অরিদা চৌধুরী, ও আপনি আগে করেন নাই? আচ্ছা তুমি এখানে কি কি দিচ্ছ বলো তো? এখানে লাইলন হোয়াইট দেওয়া আছে 250 গ্রাম আর লাইলন গ্রাইন্ডার দেওয়া আছে 80 গ্রাম। কেনসিলি বাইন্ডারের বোতলের ক্যাপের 5 অল্প অল্প করে মিক্স এটা হয়। আমি বলি 250 গ্রাম লাইলন ক্লিয়ার হোয়াইটটা দিয়েছি, আর এই বোতলের মুখা দিয়ে, মানে ছিপি বলে অনেকে, মুখা বা ছিপি বা ক্যাপ যেটাই বলেন না কেন, এটা দিয়ে 15-16 ইয়া দিয়েছি না, জি মানে 16, হ্যাঁ, তার মানে 80 গ্রাম দিয়েছি, 80 গ্রাম। পরিমাণটা বুঝে বুঝে আর আপনারা মেজারমেন্ট করবেন কিভাবে, এই জন্য আমি এইটা দিয়ে মুখটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি যে এটা দিয়ে 16 কাপ দিলেই 80 গ্রাম হয়ে যাবে। আপু প্লিজ পার্পল কালার রং কোন রং দিয়ে হয়? আমি কিছুই পার্পল আনতে পারছি না, এটা ম্যাজিক, এক্ষুনি এনে দিচ্ছি আপনাকে আমি পার্পল, ঠিক না? এখনই পার্পল করে ফেলবো। পার্পল করা তো একবারে ইজি ব্যাপার আপু, তবে আপনি যদি পারফেক্ট পার্পলটা চান সেক্ষেত্রে পারফেক্ট ডাইরেক্ট কালার রং কিনতে পাওয়া যায়, সেই রংটা দিয়ে দিবেন। লাল নাই, এই যে আপা খুলে রাখছি। আচ্ছা আমরা একটু কালার থিওরিটা দেখি, কালারটা আমরা দেখে নিই। ফ্যানটা বন্ধ করে দেই। দেখছেন আমাদের এখানে মেয়েরা কত কষ্ট করে, গরমে জ্বর জড়িত, ঘেমে ঘেমে ভিজে যায়। মাথার গাম পায় ফেলে আসলে নাম পাইলো না। কালকে ঘামছিলাম না লাস্টে। তো আমার কাছে ছেলেপেলে যন্ত্রণাচ্ছে এই কষ্ট অনেক ভালো লাগে। কি শিশু দিতেই মিলেছে। এটা বলি আল্লাহ নারাজ হবে। আমার ছেলের জ্বর, আমি একটু বলবো যে যা ফু দিতেছি, মানে বাচ্চাদের অসুখ হলে মা যদি বিশ্বাসের পূর্ণ বিশ্বাস রেখে আলহামদুলিল্লাহ করে ফু দেয়, অসুখ অনেকটা কমে যায়। বিশ্বাস রাখতে হবে কিন্তু। আর অনেকে বলতেছে মফিস মহিলা কি বলে, আমি আসলে মফিস না আপু এটা সত্যি, আমার বাচ্চাদের কিছু হইলে আমি লাল নিয়েছি, দেখেন এক ফোঁটা লাল নিয়েছি না, এক ফোঁটা লাল নিয়েছি, লালটা আমি দিয়ে দিলাম, তাহলে এটা লাইট পিঙ্কটা হয়ে গেছে, একটু লালটার পরিমাণ বেশি হয়ে গেছে, এই জন্য মিডিয়াম গোলাপিটা হয়ে গেছে। তো এখন দেখেন আরো কম আছে। এখন বেবি পিঙ্ক যদি করতে চাই তাহলে রঙের পরিমাণটা কমিয়ে দিব। তার মানে কি, লাল দিয়ে আপনি বেবি পিঙ্ক করতে পারবেন, ডিপ গোলাপি করতে পারবেন, আর কি আপনাকে কিন্তু ডাবল কোর্স ফি দিতে হবে। দেখ খেলাইছি কিন্তু আমি, সেগুলা তো চেতা সারাক্ষণ বাসায় আমি তো দেখে ফেলছি, ও তো এনজয় করতেছে আর শিখতেছে।
বাসার ভিতরে রং আর রং। এই রায়টা আমি আসছে টিচার এই এটা বলে যে কি জানি বলে এটাকে রং দাও আর এটা মনে করে দেয়। আপু যে বেগুনি দেখতে চাইছিলেন দেখেন আমি লাল দিয়েছি, লালের সাথে নীল দিব না, লালের সাথে নীল, লালের সাথে দেখেন নেভি ব্লু মানে নীল দিব। লালের সাথে কি দিচ্ছি বলেন তো? আপনি যদি লালচে বেগুনি চান তাহলে লালের পরিমাণ বেশি হবে, আর যদি কালচে বেগুনি চান তাহলে নীলের পরিমাণ বেশি হবে। লিখে রাখেন। বেগুনি হয়েছে? হচ্ছে আপা? তাহলে কি লালচে বেগুনি হয়েছে? এখন দেখেন আমি লালের পরিমাণটা বেশি, নীলের পরিমাণটা কম, এই জন্য এটা লালচে বেগুনি হয়েছে। এখন আমি দিব নীলের পরিমাণ বেশি দিব আর লালের পরিমাণ কম দিব, তাহলে এটা কি বেগুনি হচ্ছে? কালচে বেগুনি, একবারে বেগুনের কালার। লালের পরিমাণ বেশি, হ্যাঁ পরিমাণ তাহলে হচ্ছে লালচে বেগুনি। ধরেন ওনার গায়ে যে জামাটা এটা লালের পরিমাণটা বেশি দিচ্ছে, লাল লাল দিয়ে এটা আনছে। ওনার গায়ে যে টিয়া কালারের জামাটা এটা কি শেড বলেন তো? সাদার মধ্যে টিয়া। ওনার গায়ে যে জামাটা এটা কি শেড? আপনারা শেড বলেন মানে কি এটা জামাটা? টিয়া হালকা টিয়া কালার। সবুজের শ্যাওলা পাতা। ইয়েস। শেওলা পাতা। দেখেন আমি এখানে 3টা বেগুনি নিয়ে আসছি। আপু লাস্টেরটা কি? লাস্টেরটা কি? এই লাল লাল এটা হলো সম পরিমাণ, লাল আর হলো নেভি ব্লু সম পরিমাণ। এটা আসলে কি না চোখের আন্দাজে করতে হবে, 1 ফোঁটা 1 ফোঁটা, আবার 1 ফোঁটা দিলে কালার ডিপ হয়ে যাবে, তাহলে কি একটু একটু করে দিতে টেস্ট করে নিতে হবে। হ্যাঁ আচ্ছা, এখন ওই আপার গায়ে যে জামাটা আমি সেই কালারটা চাই না, তাহলে এটা এখন আমি কি দিয়ে আনবো? যেহেতু ওনার গায়ে এটা শ্যাওলা টাইপের, তাহলে শ্যাওলা বলতে সবুজ, তো শ্যাওলা দিয়ে চলে আসবে। তাহলে হ্যাঁ হ্যাঁ কি হয়েছে? এই জন্য আজকে জামা চেঞ্জ করি আজকে যা হওয়ার হয়ে যাবে। অল্প একটু কালার দিয়েছি, পেস্ট কালার হয়ে গেছে। এই লাইট পেস্টটা লাগে না? এই লাইট পেস্টও তো লাগে নাকি? এই লাইট পেস্টটা দিলাম। এখন আমার গাঢ় পেস্ট দরকার, তাহলে গাঢ় পেস্ট হলে কি করতে হবে? গাঢ় পেস্ট করতে হইলে আমাকে এটা ডিপ সবুজ করতে হবে। ডিপ দেখেন ডিপ হয়ে গেছে না? ডিপ হয়ে গেছে? কই লাগে না, ডিপ হয়ে গেছে। এখন আমার এটা কি দরকার? আমি এটাকে দেখেন এই পেস্ট কালারই নিচ্ছি, একটা বোতলে আবার হাত দিতেছি না কি আরেকটা দিচ্ছি, একটা বোতলে হাত দিচ্ছি না? আপনারা সাক্ষী দেন না কেন? মেয়েরা তো একটাই তো না? এই যে এখন এটা আমি দেখেন ডিপ হয়ে গেছে না? এখন আমি ওনার লাইটটা করব সবুজ হলুদ। আমি ভাবছি যে এটা কিভাবে সম্ভব এই কালারটা। সবুজ হলুদ। এই যে ওনার গায়েরটা একবারে সেম। আর একটু লাইট হইলে একবারে। আর একটু লাইট চান? আর একটু লাইট না, আর একটু এটা লাগবে, শ্যাওলাটা লাগবে। সবুজ হলুদ। জি এখন পারফেক্ট। সবুজ আর হলুদ মিলে এটা কি কালার? ওই যে একবারে। ওই যে ওনার জামার গায়ের কালার। টিয়া কালার দেখেন। না না এইটাই। এখানে আসেন একটু বেদেরকে দেখান, এই কালার বানাইছি। এটা সবুজ, ডিপ বেশি সবুজ। ওইখানে দাঁড়ান, এটা হলুদ দিছে কোনো? দেখা যাবে জামাটা। এই যে ওনার গায়ের জামাটা নিচ্ছি আমরা। কেন দেখা যায় না? দেখা যায় না আপা? হ্যাঁ হ্যাঁ দেখা গেছে। আঙুল দিয়ে দেখান এই কালারটা। আছে এই যে জামার এই কালারটা। একটু খুদে হবেন আপনার, একটু খুদে হবেন। হ্যাঁ আপু কোথায় আছেন? একেবারে এক্সাক্ট তো ওইভাবে আসলে হয় না। আচ্ছা ফোন দিলেই হবে। কোথায় আছে ভাইয়া? আমার আসলে ক্লাসে তো। আচ্ছা ভাইয়ের নাম্বারটা আমাকে, আচ্ছা আল্লাহ তাআলা এখানে আছে। আচ্ছা আচ্ছা, ওই যে বাটিকের পর্দাগুলো আছে না, মানে বাটিকের 3টা প্যাকেট একটা ব্যাগে ঢুকাবা, ঢুকে দারোয়ানরে বলবা কি আল্লাহ দাদা এখানে একটা গাড়ি নিয়ে আইনুন আপনার হাজবেন্ড দাঁড়ায় আছে, প্যাকেটটা দিয়ে দিতে। দারোয়ানরে বলবি। তুমি আসো, ইয়া পাবা, সমস্যা নেই। এখন কি দিয়েছি আমরা?
সবুজ প্লাস সবুজ হলুদ এখন কি কালার লাগবে বলেন, সোলা কালার। আর কি কালার দেখতে চান? আপু একটা কালার আছে না যে ফ্রুটিকা কালার, ফুটিকা তো খাইনি, কিন্তু খাওয়াই দেখতে কলিজা কালার কলিজা ঠিক না, না ফুটিকা তো আপু গোল্ডেন কালারটা একটু দেখ। হ্যাঁ গোল্ডেন কালারটা। গোল্ডেন। ওটা তো আসলে হয় না, এগুলোতে এগুলোতে কি ওই হয়? সামনে। এই যে গোল্ডেন। আপু যিনি আসতেছে ওনার নাম কি বললেন? আইনুর, আইনুর আপার আইনুর হাজবেন্ড। আপার হাজবেন্ড। এটা কি কালার আসছে বলেন তো? এটা হচ্ছে ওই যে এটা কুসুম কালার। না লাইট ইয়েলো কুসুমে। সুন্দর না? আমি একটা ম্যাজিক ডেভেলপ করব। আবার সব কালার মিলালে আরেকটা কালার। এটা আমার কালার হবে একটা। এই যে আমার কালার। বাটিক করার সময় কাপড়ের রং অনুযায়ী বাটিকের কালারে কালার চেঞ্জ হয়ে যায়। একটু চেঞ্জ হয় শুকাইলে। এই রে এবার খিচুড়ি রান্না হচ্ছে, কিছু একটা হবে, টেনশন নাই। খয়েরি কালার সেটা কি দিয়েছে এটা? কলিজা কালার করতে গেছে। কলিজা কালার কলিজা তো হয়ে গেছে। হয়ে গেছে একদম কি পারফেক্ট। দিছো? এটা দিছি, এটা রেড, তিনটা কালার মিক্স করছি। তিনটা দিয়ে বানাই বানাইছে, খারাপ তো হয়নি। কলিজা আপু কালার মৌলিক কালার কি কি? লাল সবুজ হলুদ না? হ্যাঁ, লাল সবুজ হলুদ দিয়ে সবগুলো রঙই সম্ভব না। এটা কি কালার বলেন আপু? যেটা কালো কালো আনেন তো দেখি। কালো কালো আনতে গেলে সবুজ আর হচ্ছে লাল মিক্স করতে হবে সম্ভবত। সম্ভবত না। আপা ফোন আসছে। 100%। লাল সবুজ হলুদ, হ্যাঁ এটা মৌলিক কালার। আপা কালো কালার চলে করতে। আরো বেশি হিট লাগবে। দিবে লাল কই কালো আসে নাই। কালো কালোতে কালো আসবে না, কালো কালো বলতেছি, কালো এমনি আসবে না, নেভি ব্লু এমনি আসবে না। বিস্কুট কালার, বিস্কুট কালার না এক্সট্রা কিনতে পাওয়া যায়। আচ্ছা এটাকে আমি বিস্কিট করতে পারবো তারপর। ওই যে দিবা। আচ্ছা একটু ব্ল্যাক রং না, ওটা এখানে ব্ল্যাকের কোটা আছে। এটা ব্ল্যাক না পা? না ব্লু। কাপা আপনারা অ্যাড করেন না। এই যে ব্ল্যাক। বদনামের আপনাকে শেষ নেই। আপনার হচ্ছে আইডিতে জানা তো ওই আইডিতে হচ্ছে মেসেজ করছি। কই উনি তো অ্যাড হয়নি, হ্যাঁ আর উনি উনি তো রিকোয়েস্টই তো পাঠায় নাই। বলে লিংক যে দিছেন লিংকে দিতে পারছি না। লিঙ্কে আপু ঢুকতে আমি পারবে না তো। রিকোয়েস্ট দিছি, আমাকে অ্যাড করে নিন। তুমি বলবা কি আপনি লিংকে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবেন, আপনি তো ঢুকতে পারবেন না, আমরা তো অ্যাকসেপ্ট করবো আপনাকে। জি জি আপু আচ্ছা বিস্কিট কালার, বিস্কিট কালার এটা তো এখন আমি আঙুলে কিভাবে আনবো? এটা তো এটা মানে কি এটা আপু ম্যাজেন্টা কালারটা, ম্যাজেন্টা ডাইরেক্ট কিনতে পাওয়া যায়, আছে দিতেছে। ম্যাজেন্টা কালারটা খুব চলে। আপা আপনার পায়ে আঙুলে একটু রং নেন তো, দাঁড়ান দাঁড়ান, এ তো হবে না, আমার যে বড় আঙুল না রে শোনা, ওটা হবে না। এই দেখেন আমি একটু নিয়েছি, ঝামেলা আছে, কাপড়ি কাগজই উঠে গেছে। বিস্কিট কালার এটা আসবে, হাত দিয়ে করতে মনে হয়। কালোর পরিমাণ বেশি পড়ে গেছে। এবার একটু এটা না, সবুজে না লাগে, বেশি হয়ে গেছে। হ্যাঁ তাহলে এখন আবার একটু ব্ল্যাক নাও, ধরো একটু 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 হ্যাঁ। মানে এটা হলো আপনার এমনটা যে এক বাটির মধ্যে যদি আপনি এই যে বিস্কিটের একটা ইয়ে আসছে দেখছেন, টাচ করো একটু বেশি, হ্যাঁ কারণ তো কাগজ একটু পরিমাণ কেমিক্যাল, এখানে তো ওইভাবে আনা যাবে না। আপনি গোল্ডেন দিয়ে বিস্কিট করবেন, একটু কালো দিবেন, এক ফোঁটা, মানে পিন ড্রপ যেটা হ্যাঁ হ্যাঁ ড্রপ দিলে তো হবে না। যে এই দেখেন বিস্কিট চলে আসছে, কিন্তু একটু ইয়েলো শেডের বিস্কিট আসছে। এটা আপু গোল্ডেনটা বললেন তো এটাই এটার সাথে সোনালি কালার, সোনালি কালার গোল্ডেনের তো আলাদা গুলবো, এটা দিয়ে হবে না তো। এটা হলো গোল্ডেন বাসন্তী কালার, বাসন্তী কালার। এই বাসন্তী দিয়েও আপনি লেমন টি নিয়ে আসতে পারবেন। আচ্ছা ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা দাও তো, এখানে ম্যাজেন্ডা আছে।
সবুজ রংটাই আমার মানে সবচেয়ে ভালো লাগে, যে কোনো সবুজ রং। দেখেন এটা কালারটা চেঞ্জ হয়ে গেছে না? এটার সাথে যদি আপনি আবার লাল দেন তাও একটা কালার চলে আসবে, অদ্ভুত অদ্ভুত কালার। নিজে নিজে রং ক্রিয়েট করতে হবে কালারগুলো। দেখছেন এই কালারটা, এই কালারের কাপড় আছে না? এই কালারের কাপড়গুলো না কে কি পছন্দ করে যায় না, আমার কাছে এই কালারগুলো অনেক ভালো, এগুলো গায়ে আছে। এটা হবে না, তোমার তোমার আঙুলটা শিখে দাও। এটা নিয়ে হ্যাঁ দাও, এই যে ম্যাজেন্ডা, ম্যাজেন্ডা ডাইরেক্ট কালার কিনতে পাওয়া যায়। আরে এর মধ্যে দিলাম, আচ্ছা এটা মুছো মুছো, এখানে ম্যাজেন্ডা দাও। এগুলোর মধ্যে দেবো। হ্যাঁ ম্যাজেন্ডা রং চাইতেছে। এবার মিষ্টি কালারটা দরকার না, একবার সুন্দর একটা মিষ্টি, এই যে বাসন্তীর মধ্যে একটু লাল দিলে মিষ্টি চলে আসে। বোতলের মুখের মধ্যে তো কালারের অভাব নেই। ঠিক আছে, দেখছেন এটা মিষ্টি হয়ে গেছে না? মসুরি কালার যেটা বলে। হ্যাঁ সুন্দর একটা মিষ্টি আসবে। আর ইয়েলো হয়ে গেছে এটা, কারণ আমার লেগেই চেঞ্জ হয়ে যাচ্ছে। কোন দুইটা দিলে মিষ্টি কালার হবে আপু? লাল আর গোল্ডেন। লাল বাসন্তী। আর এটা তো তুমি দেওয়াতে এটাও আর একটা কালার চলে আসছে, এটাও সুন্দর আসছে। দেখছেন এই যে মানে কালার কোনো মানে এটা ছিল নিজের কাছে। নিজে অনেক কালার অ্যাড করে করে আপু কালার মিক্সিং এর বর্ণনা আপু আরো ধীরে ধীরে করেন। অনেকেই আছে বই দেখে যে মিক্সিংটা করেন, আসলে ওই মিক্সিং আর এই মিক্সিং রাত দিন তফাৎ। তো আসলে ওটা যেটা আছে ওটা হয়, কিন্তু এটা কিন্তু আমার বইয়েরটা দেইনি। কোনটা বুঝেন নাই বললে আমি হয়তো বলতে পারবো, যেটা বুঝেন নাই সেটা জিজ্ঞাসা করেন। দেখেন এটা কি কালার আসছে, এটা বেবি পিঙ্ক চলে আসবে। নেভি পিঙ্ক চলে আসছে। স্কাই কালারও আনা যাবে না? স্কাই হলো ব্লু কালার দিয়ে, হ্যাঁ রয়্যাল ব্লু দিয়ে, করে দিলে হ্যাঁ রয়্যাল ব্লু। আর কালো চাইছিলেন যে কালো, আচ্ছা কালো করতে হলে আপনাকে করতে হবে কি হোয়াইট এন্ড কালো কালো যদি এটা আমি দেখেন একটু টাচ করছি, হালকা টাচ করছি, এটা অ্যাশ কালার হয়ে গেছে। সাদার সাথে কালো যোগ করলে যে দেখেন অ্যাশ আসছে না? এখন আমার ডিপ অ্যাশ দরকার হলে তাহলে অ্যাশের পরিমাণটা কালোর পরিমাণটা বাড়াই দেবো। তারপরে দেখেন একবার কুচকুচে যদি কালো চাই, এটা অল্প রং দেখে কালো হয়ে যেতেছে, কিন্তু আসলে কালোটা তো সহজে আসে না। তাহলে আপনি লাল টাচ করবেন। কি টাচ করবেন? কুচকুচে কালো চাইলে একটু হালকা লালের সাথে কালোর সাথে লাল টাচ করবেন, তাহলে কালোটা সুন্দর আসবে। ডিপ নেভি ব্লু চাইলে ডাইরেক্ট নেভি ব্লু হয় না, সেক্ষেত্রে আপনাকে করতে হবে এটার সাথে ইউটিউব থেকে বুঝে নেয়, আর মেয়েগুলো কইলেও বুঝে না। নেভি ব্লুর সাথে লাল মিক্স করবো, তাহলে ডিপ নেভি। এই যে দেখেন এই স্কাইটা একরকম আসছে না, এটা একরকম আসছে। লাইট ডিপ নেভি ব্লু হয় না, লাইট ডিপ নেভি ব্লুটা হয়। এখন ডিপ নেভি ব্লু যদি আমি চাই, সেক্ষেত্রে আমাকে লাল যোগ করতে হবে। কি যোগ করতে হবে? লাল। আবারও 1200 টাকা খাইছো মায়ের। যাওয়ার সময় কিন্তু সবটি নিয়ে নেবেন টাকা থেকে। কোন ক্লাসে পড়ো? 3-তে। কোনটা জানি টাচ করছিলাম, নেভি ব্লুটার পরিমাণটা কিন্তু নেভি ব্লু যেহেতু নেভি ব্লুর পরিমাণটা একটু বেশি দিতে হবে। আপনার লালচে ব্লু চেলে লালের পরিমাণ বাড়বে, কালচে ব্লু চেলে ব্লুর পরিমাণটা বাড়বে। আপনাকে এটা কনসেপ্ট আমি এখন রেডিমেড রং শেখাতে চাইতেছি না আপনাদেরকে, মুখস্থ করবেন না কেউ প্লিজ। আপনারা একটা কাপড় দেখে চিন্তা করবেন, যেমন এই যে এটা, এই যে পেঁয়াজ কালারটা কি দিয়ে আসছে, এটা লালের সাথে হালকা কালো টাচ করছে, পেঁয়াজ চলে আসছে। লালের সাথে কালো টাচ করছে, লালের পরিমাণটা বেশি, এই জন্য লালচে। কালার পরিমাণটা একবারে পরিমাণে কম, এটা আমাকে জানতে হবে। এই যে এটা পড়ে আছে, এটা লালের সাথে হালকা কালো দিছে জাস্ট, এই জন্য এটা মেরুন হয়ে গেছে বা ব্লু দিছে। ঠিক আছে না কথা? এইভাবে আপনাকে বুঝতে হবে আসলে কোন কালারটা কোন কালার দিয়ে আনা যায়। আচ্ছা, আপনাদের নতুন হাত, অনেক কিছু ভুল হইতে পারে, তার মানে এই না যে আপনারা পারবেন না, আপনারা 100% পারবেন।
আমি আসলে 14 বছর পড়বে আমার জানুয়ারিতে যেমন আমার 14 দিনও করলাম না। আর রিজনেবল 14 বছর হয়ে যাবে। সো আপনারা বুঝতেই পারছেন এটা তো একদিন আর হয় নাই। এগুলো সরাই ফেলেন, আমাদের কালার টিভি শেষ। কালার নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে প্লিজ আমাদেরকে প্রশ্ন করে ফেলুন, আমরা আমাদের মূল পর্বে চলে যাব। কালারগুলো অনেক সুন্দর লাগতেছে। আপু ব্রাইডের শাড়িগুলোতে আমরা মাত্র 3টা রং ইউজ করছি এখানে। এখানে কয়টা রং ইউজ করছি? এখানে 3টা রং, নেভি ব্লু, গোল্ডেন, হলুদ আর কি ম্যাজেন্ডা। কালো আছে তো, কালো আছে। কালো তো জাস্ট কালোই হয়েছে, কালো দিয়ে তো কোনো কালার আনবে। আফসানের ব্যাপারটা আপু কালো দিয়ে অ্যাশ আর কালোই হবে, আর কিছু আসবে না। আফসানটা তো আলাদা। আফসান তো আলাদা। হ্যাঁ, আফসানটা দিব। আজকে কি আফসান গুলে ফেলবো? আপু কাজ করতে করতে শিখতে যাব মানে কি রে ভাই? কাজ করতে করতে শিখে যাবে। শিখে যাব, ইয়েস। একটু দুষ্টুমি না করলে হবে? মেয়েরা বলে কি যে অফলাইনের মেয়েদের সাথে দুষ্টুমি করি আর ওদের সাথে করি না, ওদের সাথে একটু মজা করতে হয়। যেমন মুশফিকা, তাবাসসুম, নুহাস আমাদের পুরানো স্টুডেন্ট, খুব ভালো কাজ পারে। আল্লাহ কি হইল রে? আসছে শাকি আপা, খাইছেন? এবার একটু ফ্যানটা দেই আপু। একটু না, ফ্যান দিয়েন না, ফ্যানও দিয়েন না, আর এখানে আমাকে আর একটু বাইন্ডার দিতে হবে। আমি তখন চিন্তা করেছিলাম, হ্যাঁ, আমি দাদাদের এই চিন্তা করছিলাম। আমরা ফ্যান দিব না, কারণ কাজ শিখতে হইলে আপনাকে কর্মচারী হইতে হবে। এছাড়া চার কাজ দিয়ে দেন। আপনারা দেখে আমার ওখানে নিয়ে নাম্বার, এখানে চলে আসেন, এখানে অনেকগুলো মেয়ে দাঁড়িয়ে আছে। কে কি কাপড় নিয়ে আসছে কাপড়গুলো টেবিলে ফেলে দেন। বড় দুটো পেটে ফার্জেন আবার ঠিক আছে, দেখছো? দুই কর্ড দিলাম। কথা বললো চারটা দিতে বলবো। ওনাকে দাও, কালকে এটা করে রাখছি, এটা না, এটা হলো 1 টাইম পার্মানেন্টটা করেছিল সেখানে। দেখি দেখি ভালো করে লাগে না, রাতে এলাম। চার এটা পার্মানেন্ট বাইন্ডের আবার মিক্সড করা হচ্ছে। কয় চামচ? 4 চামচ। এখন কি বানানো যাবে? এক কথা এটা কেকের বেটারের মতো হবে। আচ্ছা, এখন বলতে পারেন যেটা কেন দিলাম, কারণ আমরা অনেকক্ষণ কাজ করব তো এটা শুকিয়ে যাবে। হ্যাঁ, আর কালকে বিষয় একটা ঝামেলা হয়েছিল, তো চাচ্ছি যে এবার যাতে এটা না শুকিয়ে যায়। আসলে এটা দিয়ে তো কাটতে তো বোঝা যায় না। 1 2, হ্যাঁ 2টা কার্টুনই লিখবো। হ্যাঁ 3, কি রে বাবা, কম দেন কে? দেন, ভরে দেন। 5 আরেকটা দিয়ে দেন। একটু নরম হইলে একটু পরে টেনে যাবে, কিন্তু ফ্রেমে দিয়ে যখন এটা টান টাইট হয়ে যায় তাহলে কাজের ফিনিশিংটা ভালো হবে না। টোটাল ধরো 250 গ্রামের সাথে আগে দেওয়া হয়েছে 25 কাঠ দিয়েছি। 25টা। 250 গ্রামের সাথে 25 কাঠ লাইলন বাইন্ডার দিয়েছি। হ্যাঁ মুশফিকা, আপনার কাজ অনেক সুন্দর। সব আপনাদের পাওনা যেটা সেটাই বলতেছি, কারণ এটা কিন্তু অনলাইনে শিখিয়ে এটা বানায় নিয়ে আসছে। এটা তো অনেক সুন্দর। ও তো আমার এখানে প্র্যাকটিক্যালে একদিনও আসেনি। উঠে যাবে। তোমার কে বলছে সুন্দর জামাটা পরে আসতে? কি লাগছিল? একটু হালকা আছে। আরে কিসে গেছে যে সারা সারা আছে? আস্তে আস্তে ব্রেক উঠবে না, এই যে আমার জামা ছিঁড়ে যাবে, রং উঠবে না। রং উঠবে না আপনার জামা থেকে যদি রং। আচ্ছা ভালো কথা, আমরা আগে লাইলন ফিক্সিংটা ইউজ করেছি, বাট আমরা এখন লাইলন ফিক্সিংটা দিচ্ছি না। লাইলন ফিক্সিং দিলে 3 ফোঁটা লাইলন ফিক্সিং দিবেন,
এটা অপশনাল ধনিয়া পাতার মতো। আমরা ধনিয়া পাতাটা তরকারিতে কেন দিই যাতে একটু গ্রানটা ভালো আসে, এই জন্য দিই না। নাকি মজা করে ধনিয়া পাতা কোনো মজা করে? তো এইরকম। আর লাইন ফিক্সিংটা কালার টেকসই করে, বাট আমাদের যে ব্র্যান্ডের যে কেমিক্যাল, এটাতে লাইন ফিক্সিং যদি আমরা ইউজ নাও করি তাও কোনো প্রবলেম নাই, কারণ লাইন ফিক্সিংটার দাম এত বেশি, এত বেশি। আল্লাহ, আপু আমাকে গ্লাভস দিয়েছেন, ফারজানা আপু আপনিও, ফারজানা আপু আপনিও এই কাজটা করলেন ক্লাসে। আজকের পর থেকে ক্লাসে সবকিছু বিক্রি করবো। আপারা কি কি নিবেন বলেন? পারফেক্ট একটা থিকনেস আসছে, দেখেন একবারে পারফেক্ট। এখন ঠিক আছে, কেক বানানো যাবে। দেখেন কেকের একটা আজকে একটা গ্লাসের একটা বাটি কিনে নিয়ে আসছি, 700 টাকা নিচ্ছি, ওই যে লম্বা কেকের, ওভেন প্রুফ। এখন আবার আপনি চুলার উপরে রেখে কেকটা সেটা আগেও ছিল। চুলায় ফ্রাই প্যানে করে আমাদের মেয়েরা অনেকে সাদা রং কিনতে চায়, আপনাদেরকে বলে রাখি সাদা কোনো রং নাই, এই হোয়াইট লাইলনটাই হলো সাদা রং, এটাই হলো সাদা রং। বাটিকের বলেন, ব্লকের বলেন, যা খুশি তাই বলেন না কেন, সাদা কোনো রং নাই। আপুরা নামাজের আজান দিয়েছে, আমি 5টা মিনিট মুখটা অফ রাখবো, আপনারা কমেন্টগুলো করেন, আমি পরে পড়ে নিব। আজানের বিরতি। এটা করতে করতে বোঝা যাবে, এই যে এখন দেখে বোঝা যাচ্ছে যে ঠিক আছে না। এখন তো বুঝতে পেরেছি ঠিক আছে। পুরো ভিজে গেছে। অনেক সুন্দর হয়েছে। যেগুলো শুকায় নাই ওইগুলো না, শুকাই গেছে। উঠে আসবে নি, মানে কাগজ সহ উঠে আসবে নি, হাত দিয়ে যতটুকু যায়। আচ্ছা, সাদার উপরে যদি সাদা করতে চাই তাইলে এইটা দিলে কি হবে? হ্যাঁ, তুমি ভালো মুখলে তো লাগাতে পারবে না রে, সাদাগুলো লাগাবে। এটা দিয়ে দিতে হবে। এই যে এখান থেকে নাও একটু, দেখো তো এখানে আছে দেখি। না সবই তো এটার সাথে যদি একটু মিক্স করা যায়। হ্যাঁ আপু, আমি আপনার পেজটা পাইনি। পার নাই না। এই আপু পেজের নাম কি? রাজস্বিক, রাজস্বিক মনে করছিলাম নাকি? RAZOSHIK। কালশৈলী গ্রুপে পোস্ট দেন? আমি ছিলাম, কিন্তু হচ্ছে মোবাইলটা নতুন নেওয়ার পরে ফাংশন বিয়ে করতে করতে আবার আপনার বিয়ের সময় একটা পোস্ট দেখছিলাম, বিয়ে হয়ে গেছিলাম বেশ মাসখানেকের মতো। আর কালকে আবার পোস্ট পাঠিয়েছে, এখনো মানে অ্যাকসেপ্ট করেনি। হ্যাঁ, হাফ সিল্ক এগুলা। হাফ সিল্কে ভালো লাগে সিল্ক। ম্যাজিক। আচ্ছা আপু, এটা কত করে পড়লো? দেখি কি করছে। এটা কি এই সেম শাড়ি আপু, হাফ সিল্কটা সবগুলা। হ্যাঁ হাফ সেম বাট এই মতো বলে জন্য চেঞ্জ। কাহিনী আছে আপু, যে ওটাতে এটার মধ্যে ওটাতে মুখ এটার উপর দিয়ে বাইচা সেটা এজন্য ওটার ওই অবস্থা চলে গেছে। মানে এটা ধৌত করা হয়েছে? হ্যাঁ, যা ভাবেন তাই। না আপু, ধৌত করার জন্য না আপু, এটাতে বাটিক করতে যাচ্ছিল মোমবাটি। আপু অন্য কালার করতে যায়, এই কালারটাকে এটা ভুল করে না মোমবাতি যখন করছি মোম দিয়ে তো দিছি, এই কালারেই দিতাম, মানে ওই কালারটার মধ্যে এই কালার দিতাম আর কি, প্রিন্টটা ওই কালারের থাকতো, তাই গরম পানির মধ্যে মোম দেওয়াতে মোম ধুয়ে উঠে চলে গেছে। সব এক কালার। যাক, এই কালারটা তো ভালো হয়েছে। রেখে আসছি হাইড্রোস কালকে নিতে পারি, আজকে যাবো খুশি হবে। আপু, এগুলো কত করে শাড়িগুলো? মোমেরটা 400 করে নিলাম। এখানে কত হয়েছে? এইটাই 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 ওইটা, মানে সেম কালার ছিল। এখান থেকে নিছেন? হ্যাঁ। আচ্ছা, এখানে
এটাই বলতে যাচ্ছি যে এখানে 400 করে। উনি একটা শাড়ি করে নিয়ে গেছে স্কিন প্রিন্টের, খুব সুন্দর। প্রথম ক্লাসে গতবার না, মিষ্টি কালারের আপু আপু আপনি শাড়িটা কিনে আসার সময় ছাপ দিয়ে মিষ্টি কালার। এই যে মিষ্টি কালারটা করলো জল ছিল অনেক সুন্দর হয়েছে। এই শাড়িগুলো না সব বড় কে? আমি তো করি অলরেডি, কত হাত বলতে পারবো না, কিন্তু এটা আমার হাতের কাজ। হ্যাঁ পড়ছি আমি। আমার পেজে সেল করি। আপনার পেজ আছে? অনেকগুলি কুচি হয় রে। কি নাম? আমার 2টা পেজ আছে, তাই কি নাম? একটা পল্লী সাজ আর একটা নবনূর, খুব সুন্দর। তাই পল্লিশ আছে কি বিক্রি করেন না আমার পরিচিত যেমন এই গহনা আর এটা হচ্ছে খাবারের। এত সময় ধৈর্য মাশাআল্লাহ। খাবারের যেই আমাদের রান্নাঘরে ঢুকতেই মন চায় না। আচ্ছা, আমাদের মেয়েরা কি কি কাপড় নিয়ে আসছে একটু কাপড়গুলো দেখতে চাই। তুমি নিয়ে আসি এই তুমি এটা কাপড় নিছো? আমরা একটা কালারকে অনেকগুলো কালার আপু কিভাবে ধুলেন? আপু কাঁচা রং সাথে ধুলে চলে যাবে, কাঁচা রং শুকাই গেলে উঠবে না। 8 বছর তো বাবুর আমার একবারে 2 থেকে 2.5 কিলো করে ভালো মোটেও লাগবে না। কয় বছরের বাচ্চা? কি করবা? আরে বুঝ দাও, পিছন পাটার সামনে বাট এটাই হাত না, এটা পিছন পাট করে ফেলবা, সামনে পাটটা একটা করে ফেলবা। না ওটা আমি হচ্ছে ফরক বানাবো গোল শখ না? হ্যাঁ হবেই তো। এটা সামনে পাট আমারটা আগে করি তুমি কি করবা? বের করো তো। আমারটা হোয়াইট এই জামাটা পরা হয়। ওয়েট ওয়েট সবগুলো করবো। আপু এটা আপু কষ্ট করে এখানে কার কার কাপড় আছে? তুমি কি এটা করবা? এই শাড়িটা করবা? এই যে এখন করব না আমি শাড়িটা আপু এই যে নিয়ে দাঁড়ায় আছে একটু হাতে দেখান কাপড়গুলো, আমি দেখবো আগে। আমি সবার আমাকে একটু শাড়ি দেন, আমিও করি। সবাই শাড়ি আস্তে ধীরে ঠান্ডা মাথায় করে নিতে হবে, ঠিক আছে। তাড়াহুড়া করা যাবে না। আগে ছোট কাজগুলো করে ক্লাস শেষ করে ফেলবো, তারপর আপনারা করে নিয়ে যাবেন। কোনো সমস্যা নাই। এই কিভাবে ধুইছি একটু বলো তো আপা। আমি আজ একটা চেষ্টা করেছি, কিন্তু কাজ করার পর ফ্রেমটা ধুতে গিয়ে দেখি ফ্রেম থেকে রং উঠেছে, কিন্তু হালকা একটু দাগ থেকে গেছে। প্রথমে যে রং দিয়ে করেছি সেই রংটা কোনোভাবেই উঠেনি, এতে ফ্রেমটা নষ্ট হয়ে গেছে। এই যে অনেকে কি করে অনলাইন দেখেই কাজগুলো করার চেষ্টা করে, ফ্রেম ধোয়ারও নিয়ম আছে। তো ফ্রেম ধোয়ার সময় অবশ্যই সজাগ থাকতে হবে, যে রংটা তুলেই সাথে সাথে আগে ফ্রেমটা ধুইতে হবে রঙের মধ্যে, কারণ ফ্রেম নষ্ট হয়ে যায় কিন্তু। তো আমি স্কুজারটা পরে পরিষ্কার করবেন, আগে ট্রেটা পরিষ্কার করবেন। এই যে রংটা লাগছে আমার হাতে, আমার বাচ্চারা খেতে চায় না, বলে আম্মু তো এখন নোংরা, উঠতে চায় না তো সহজে, সারাদিনই তো রং নিয়ে কাজ করি। আমার হাত দিয়ে আমি অনেক সময় খেতে কিনা করি, উঠতে চায় না, আর কতক্ষণ দোলাদুলি করা যায়, আমি চামড়া নষ্ট হয়ে যাবে সারাদিন করি। সব কিছু গ্লাভস দিয়ে হয় না আপা। আমি নামাজ পড়ে আসি। হ্যাঁ আপু নামাজ পড়ে আসেন। আপু লাইলন ফিক্সিংটা একটু দেখান কিভাবে ধরেন আপু। আচ্ছা কিভাবে ধুইছো? ব্রাশ দিয়ে, ওই যে ব্রাশ দিয়ে ধুতে হবে। ব্রাশ দিয়ে। হ্যাঁ ওটা তো গতকালকে দেখানো হয়েছে আমরা রং করার যে ব্রাশগুলো আছে গতকাল 2বার করে দেখা। আবার দেখাবো। আচ্ছা আজকে আমাদের কাপড়ের কালার পেস্ট কালার, তারপরে সাদা, ডিপ পার্পেল, তারপর কি আছে সাদা, 3টা ভেরিয়েশন। সাদা। আর কোন আছে আপা? আপা হিসাবে কাজ করবো দেন। এই সাদা খুলেন। অন্য ছাড়া থাকবেন আজকে আপনি মেসেজ দিয়ে দেখছেন কালকে আজ কাম করে আপনারা। না এটা না এটা পরিষ্কার না, ময়লা দেখা যায়, কিন্তু এটা রঙের কাজ করে না পড়ো। আমরা সবাই এনজয় করি, সমস্যা নেই। ও মেরুন কালার দেখেন, মেরুনটা নিয়ে নিছি। তো আজকে ডিপ কালারগুলো কেন নিচ্ছি ইচ্ছাকৃতভাবে, যে এটা যে ডিপ কালার হয় সেটা প্রমাণ দেওয়ার জন্য। তো আমরা একটা কালার দিয়ে অনেকগুলো কালারের ভেরিয়েশন করছি। তো আমরা আজকে এখন এমন একটা কালার গুলবো যেই কালারটা প্রত্যেকটা কাপড়ের সাথে যায়। ঠিক আছে তাই কথা। আচ্ছা বেগুনিটা একটু সাদা করবেন, বেগুনির মধ্যে। এই একজন মহিলা যা করেন তাই করেন, ব্যাপার না। আপনি হলেন রুচিসম্মত, যেটা বলেন ওটাই যাবে। এটার মধ্যে মিষ্টি কালার ভালো লাগবে, এটার মধ্যে মিষ্টি কালার ভালো লাগবে, এটাও মিষ্টি ভালো লাগবে, এটাও মিষ্টি ভালো লাগবে, তার মানে মিষ্টিই করি। এই যে মেয়েগুলো আমার কাছে কালকে
কালকে মিষ্টি কালার করা হচ্ছে না নো কালকে গতকাল হয়েছে পিঙ্ক কালার আর হচ্ছে ব্লু। আসলে কি মিষ্টি কালার টা আমার পছন্দের কালার। আপনার গায়ে যেটা জামা আপনাকে একটু খুঁতখুঁতে হয়ে যেতে হবে। যারা কাপড়ে বিজনেস করবেন তারা খুঁতখুঁতে হতে হবে। এইটার ফিনিশিং এমন কেন, এইটা এমন কেন, যদি নিজে দোষতে না পারেন, নিজে যদি এই টাইপের জামাগুলো পরেন কাস্টমারকে কী বোঝাবেন? কারণ এই জামাটার দাম অনেক কম, 700 টাকা দিয়ে কিনছেন, কিন্তু এই একটা আমরাও বিক্রি করি, এগুলো 1 পিস আমরা হোলসেলই করি 800 টাকা, আর রিটেলে বিক্রি করি 1200 টাকা। এই জন্য নিজে খুঁতখুঁতে হবেন। এ দেখেন আমার এমব্রয়ডারি ফিনিশিং। তো যদি নিজেরা যদি কাজের খুঁতখুঁতে দোষ ধরতে না পারেন, তাহলে আপনি কাজের ফিনিশিং কোনো দিনও আনতে পারবেন না। আমি কি আপনাদেরকে কথাগুলো বুঝাতে পারতেছি? যখন আপনি একটা প্রোডাক্ট পরবেন, সেই প্রোডাক্টটা দোষ বের করতে না পারেন, তাহলে আপনি কোনো দিনও কাস্টমারের জিনিস বুঝতে পারবেন না। তার মানে কি, বিজনেস করতে হলে খুঁতখুঁতে হইতে হবে। এটা এমন হয়েছে কেন, এই জিনিসটা কোথেকে আসছে, আমি এখানে আমাদের বিরতি নিয়ে গেছি, কিন্তু এখানে কিন্তু কাজ ছেড়ে আসছে। এরকম হইতে হবে চটপটা। আমি একজন মেয়ে মানুষ, এত কাজ কিভাবে সম্ভব করি? অবশ্যই টেকনিক তো করতে হয় আমাদেরকে। বিজনেস করলে কিন্তু অনেক টাকা পুঁজি লাগে না, বিজনেস করতে টেকনিক জানতে হয়, আপু এই কালারটার সাথে বুদ্ধিও লাগে না, টেকনিক জানতে হয়। বেশি ভালোবাসার জন্য বুদ্ধি তো শয়তানেরও আছে, হোয়াইট আর ম্যাজেন্ডা। আছে না? কেমনে মানুষের ধোকা দেওয়া যায়, এই জন্য আমাদের যেতেছি না, কালারটার সাথে একটু ওই যে এখানে ভুলে দিয়েছে আমাকে। বেশি আসছে আচ্ছা, আমরা আগে এই পিঙ্ক এইটা করবো। এটা ডিপ কালার করলে ভালো লাগবে না, মিষ্টি কালার করি। আচ্ছা, মিষ্টি কালার এমন একটা কালার বলতেছি যে সবার মন রক্ষা করা যায়। তাহলে আমি এটা আমি কি করেছি বলেন তো? পুরা ম্যাজেন্ডা দিয়েছি, লাল দিলেও চলতো। তারপরে এটার মধ্যে আমি একটু গোল্ডেন রং দিয়ে দিচ্ছি, গোল্ডেন দিয়ে দিচ্ছি। এটার মধ্যে আমি লাল দিতেই হবে, কারণ লালই একমাত্র আমার পছন্দের মিষ্টি কালারটা এনে দিতে পারবে। এখন কেমন একটা মিষ্টি চলে আসছে বলেন তো? কেমন আসছে? বাঙ্গি 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 আরো ঠিক হয়। লাল দেন তো, লাল দেন। এই কালারে আমার কাছে ভালো লাগবে না। এই দেখেন লাল, দেখছেন? আর একটু লাল লাগবে, মিষ্টি বলতে কি লালচে লালচে একটু মিষ্টি, ওইটা। এখন ঠিক আছে। আর যদি আমি চাই যে এটা ইয়েলো টাইপের শেপের মিষ্টি কালার হবে, তাহলে গোল্ডেন রংটা বেশি দিব। আপনারা জিনিসটা বুঝতে পারছেন তো? আচ্ছা বলেন তো, এখানে যে আমি দুটো কন্ট্রাস্ট করেছি, এই দুটো কন্ট্রাস্টে তো ব্লু কালার তো সবাই চিনি আমরা, না? ব্লু কালার বেশি কোন সাইডে আর কোন সাইডে ব্লু কালার কম আছে একটু দেখেন তো। উপরে হচ্ছে ব্লুটা বেশি আছে, আর নিচে একটু কম। আচ্ছা, তার মানে আপনারা পাকা গেছেন, তার মানে বুঝে গেছেন। মানে এই জিনিসগুলো বুঝতে হবে, আর কিছু না। যখন আপনি সরিষা ফুলের গাছের বাগানে যাবেন, তার মানে উপরে হলো, নিচে হলো সবুজ ডালগুলো, তাহলে সবুজের অংশ বেশি, আর উপরে হলুদের অংশ বেশি, হলুদ। ঠিক আছে, কালার আর একটু ডিপ করবো, আর একটু ডিপ দিলে এগুলো তো সব তো বোঝা যাবে না, সুন্দর লাগবে। এটাই সুন্দর। কালারটা মিক্সার করে খাওয়া হুম, এটা 1 মিনিট আমরা মিক্স করবো, আবার মিক্স করে ফেলেন। জান্নাত এগুলো সরিয়ে ফেলো, রঙগুলো যে যে জায়গার জিনিস সেই জায়গায় রেখে দাও। একটা শাড়ির জন্য এতটুকু গোলালেই হ্যাঁ, আপনারা যারা এই রঙগুলো আমাদের থেকে নিয়েছেন, 100 গ্রাম 85 করে আমরা দিচ্ছি। তো এই রঙগুলো আপনারা 6 মান্থ রেখে কাজ করতে পারবেন।
100 গ্রাম মানে আপু এই পুরো বোতলটা কোটাটা? ফারজানা আপা, আপনার সব ধরনের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হয়েছে, শুধু গ্লাভসটা পরে বলছেন দেওয়া হয় নাই, আর 2-1টা জিনিস দেওয়া হয় না, সেটা পরবর্তীতে দিয়ে দেবো। লিকুইড রঙগুলো কোথায়? আজকে 2টা প্যাকেট যাচ্ছে আপনার। এবার কাজগুলো করব কালকের মতো। আপু কি লিখছে, আপু সামু সিল্কে কি কাজ করা যাবে? সব সিল্কে কাজ করা যাবে, তবে সামু সিল্কটা বেশি একটু পিছলা টাইপের, তো ওইটাতে রং কতটুকু থাকবে আমি জানি না, আমি করি নাই। একটা কালারে যখন একটা কালার বসাবেন, কাপড়টা 100% কি হতে হবে, সফট হতে হবে, তাইলে হবে, তাইলে হবে, আর নাহলে কিন্তু এই হয় না। এটা হচ্ছে শৌখিন জিনিস, এত বেশি ধোয়া পালা করলে রঙের কাজটা হ্যাঁ। বলে না, এত মেসেজ দেন প্রতিদিন, এত মেসেজ আসে, আমি কত মানুষের উত্তর দিব, এই জন্য আমারটা এক সপ্তাহ করে দিচ্ছি। কত মানুষের আমি উত্তর দিব, আমি না অনেকে রাগ করে, আসলে আমার কিছু করার থাকে না। এত আমরা ছোট মানুষ, তাই দেখা যায় মাঝে মাঝে মেসেজ চেক করা হয় না, আর আপনার এত ব্যস্ততা। উত্তর ভাগ করে দিব কিভাবে? প্রশ্ন ভাগ করে দেবো, উত্তর ভাগ হয়ে যাবো। আমার পার্সোনাল মেসেঞ্জারে তাহলে ক্যারি করতে হবে। খাতা দেখানোর মধ্যে দিয়ে দেখান, খাতা দেখানোর যে পপুলার জয়েন করাই ফেলছে, দেখাবো না আমাকে জয়েন আমাকে যখন বোর্ডের কথা এখন পরিকল্পনা যাবে না। আপু নিব, আপু আমিও নিব, আপু স্কিন প্রিন্টের জিনিসগুলি। আচ্ছা ইন্না চাকমা, অবশ্যই আপনাকে দেওয়া হবে। আমি আবার একটু রিপিট করে দিচ্ছি, আমরা এখানে কি কি দিয়েছি, আমাদের এই প্রণালীতে কি কি দেয়া আছে। দিবা আপু মাত্র জয়েন করেছে, আমি দিবা আপুর জন্য আবার বলে দিচ্ছি। এখানে আমি 250 গ্রাম লাইলন হোয়াইট, আমি আবারও বলে দিচ্ছি, এখানে 250 গ্রাম লাইলন হোয়াইট ক্লিয়ার, আর 25 মুখ, মানে 25 মুখা, এটা মুখা বলে নাকি সিটি বলে, ক্যাপ বলে, আসলে অনেক অনেক রকম বলে, তো আমি মুখাই বললাম। তো এই মুখটা দিয়ে আমরা 25 মুখা লাইলন বাইন্ডার দিয়েছি। লাইলন বাইন্ডারটা হলো এইরকম, এই যে একটু অফ কালার, অফ হোয়াইট কালার, এটা দিয়েছি 25 চামচও হতে পারে, 25 মুখাও হতে পারে, কোনো প্রবলেম নেই। এরকম চামচের 25টা দিলেও হয়ে যাবে। তো 250 গ্রামের সাথে 25 মুখা লাইলন বাইন্ডার দিয়ে দিয়েছি, আর 250 গ্রাম হলো লাইলন ক্লিয়ার হোয়াইট, আর রং হলো আমার পছন্দের যে কোনো কালার। আমি আসলে কি করতে চাচ্ছি তার উপর ডিপেন্ড করবে রঙের কালারটা। আমরা এখন এই ডিপ কালারের মধ্যে কাজগুলো করব, তো আমরা এমন একটা কালার গুলেছি যে এই কালারগুলো প্রত্যেকটা কালারে ভালো লাগে, এই জন্য কালারটা আমি দিয়েছি। তো আমরা এখন কাজ শুরু করে দিব। আপনারা কে জানি শাড়ির পাড় কোনটা নেবেন আপনি? ওই যে আমার শাড়ি, বুঝলাম, আপনার পাড় যেটা চয়েস করছেন আপনি আর যে নেবেন হ্যাঁ আমি নেবো, আপনি কোনটা আমি চয়েস করতে পারবো, আপনি দেখেন তো কোনটা ভালো লাগতেছে। দেখবো। যে কস্টিপ মেরে নেবেন, ঠিক কালকের মতো কাজগুলো হবে, কালকের মতো। আপা আমি স্কিন প্রিন্টের অল্প জিনিস নিব, যেগুলো ছাত্রী হিসেবে যতগুলো পারি, তবে জিনিসগুলো করতে পারি, অল্প অল্প নিব সবগুলো। আপু অল্পই তো আমাদের এখান থেকে দেওয়া হয়। আপনারা এগুলো কোথায় পাবেন, আসলে আঞ্চলিক ভিত্তিতে কোথায় কোনটা পাবেন আমি বলতে পারছি না। নিউ মার্কেটে এই কেমিক্যালগুলো পাবেন কি না আমি সেটাও শিওর না, কারণ এটা হলো গার্মেন্টস প্রোডাক্ট, যেটা আমরা কি বলে, এটা ওই যে রপ্তানি করে যে এক্সপোর্ট কোয়ালিটি সেই প্রোডাক্টগুলো। আপু ফ্রেমগুলো না, হ্যাঁ দাও, এই দাও মোবাইল আমারটা কোথায়, আমাকে ইনবক্সে দেখতে বলছে। এখানে আছে আর উপরে আছে। একেবারে আমি একটু ফ্যানের নিচে বসে আছি। স্ট্রবেরি কালার চলে আসছে। আমি আবার স্ট্রবেরি আইসক্রিমের কথা বলছি। হ্যাঁ আপা কি হয়েছে, এটা কে? বর্ষা কে? বর্ষা আক্তার, ভাইরাল করবো তোমার ছবি, সবাই দেখ।
একদম ইগনোর করেন, ওরে ব্লক মেরে দেন। আপনারা ভাইরাল করলে তাতে কি, ও যদি আপনাকে ভাইরাল করতে পারে তাহলে আরো ভালো কথা না, আমরা তো ভাইরাল হওয়ার জন্যই কাজ করি। আপনি ভয় পাচ্ছেন? বর্ষা আক্তার, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ওরে আপনি ইয়া করেন, রিপোর্ট করে দেন আমাদের ফেসবুক গ্রুপে। এই পোস্টটা লিখে একটা পোস্ট দেন, তাহলে যদি 50 জন যদি ওর নামে রিপোর্ট করে ওইটা এমনি বন্ধ হয়ে যাবে। আপনি এত ভয় পাচ্ছেন কেন? আশ্চর্য। আমরাই যদি 10 জনকে হ্যাঁ, রিপোর্ট করি আর আপনি গ্রুপে পোস্ট দেন, এইটা তো কিছুই না, আমার তো পায়ে কামড় শুরু হয়েছে আর কি, এটা ব্যাপার না। আর ছবি তো ভালো, আপনার বাচ্চা কুলের ছবি, আপনার বাচ্চা কুলের ছবি, এটা তো খারাপ ছবি দেয় নাই আপা, কোনো সমস্যা নাই, ইগনোর করেন। আর ভাইরাল হন, আপনি টিচার হিসেবে ভাইরাল হবেন, এটা তো ব্যাপার না। আপনি ফেসবুকে পোস্ট লেখেন যে আমার এই ছবিটা দিয়ে ওই লিঙ্কটা কপি করেন, লিঙ্কটা কপি করে ওইটাকে আপনি আমাদের গ্রুপে একটা পোস্ট লিখে দিয়ে দেন, সবাই রিপোর্ট করে দিবে, আর এটা অটোমেটিক 10 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। তারপর ওরা ব্লক মেরে দেবে। হ্যাঁ আম্মু, তুমি ওই যে যে পেজ থেকে তোমার আম্মুকে ডিস্টার্ব করতেছে সেইখানে প্রোফাইলে ঢুকবা, প্রোফাইলে ঢুকে কপি লিঙ্ক একটা অপশন আছে, কপি লিঙ্ক করবা, কপি করে সেটাকে গ্রুপে দিয়ে মেসেজ মানে সুন্দর করে একটা পোস্ট লিখে দিবা যে এটা আমার আইডি না, আমার ছবি দিয়ে ভুয়া একটা আইডি করা হয়েছে, আপনারা সবাই রিপোর্ট করে দেন, দেখবা সবাই রিপোর্ট করে দিবে। না, কারুশালী গ্রুপেও দিবা, তোমার আম্মুর আইডিতেও দিবা। আর তোমার আম্মুকে বলো আমরা পাশে আছি, এটা কোনো ব্যাপারই না। ধর কত সুন্দর একটা ছবি দিছে, এত সহজ ভাইরাল করা, ভাইরাল হলে তো ভালো হবে। তো ভালো সেটাই তো। আপু এই গালে আজকে যে আমার খেয়াল করতেছে না, আজকে সব লাগতেছে। তোমার আম্মুরে বললো যে আমার জন্য মিষ্টি রেডি রাখতে, এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে সে, বুঝছো? আপা আমার জন্য মিষ্টি রেডি রাখেন, আপনি এত তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবেন আমার আগে, এত কম কাজ করে। আরে হতেই পারে। আপনারা কি কাজ করছে? আপনি কিছুই করে নাই আপনারে, আপনি টেনশন ফ্রি থাকেন। আমিও একটা পোস্ট দিয়ে দিব আপনার সম্পর্কে, আপনি টেনশন করিয়েন না। ওর লিঙ্কটা আমাকে দেন, ওরা আমি ভাইরাল করাইতেছি, আমাকে ওর লিঙ্কটা দেন। এটা আপনার কেউ আপা, এটা আপনার কেউ। আপা আমি ঢুকে গেছি, আমি ওর লিঙ্কটা নিয়ে নিচ্ছি, আপনি টেনশন করেন না। এটা ফেসবুকে দিয়ে দেন। 3টা আধা ঘন্টা লাগে, আধা ঘন্টা 15 আসি, 3:30 যেহেতু ক্লাস শুরু। আচ্ছা আপনার কাপড় বিছিয়ে দেন। সরি, দুঃখিত, আমাদের গ্রুপের এক আপার ফেসবুক নিয়ে একটা প্রবলেম হয়েছে, তার জন্য ওনার সাথে কথা বলেছি, তো আমি অলরেডি পোস্টটা দিয়ে দিলাম, আপনারা সবাই রিপোর্ট করে দেন। ওইখানে পুরা 1 ঘন্টা 20 মিনিট বসা। আমরা যারা মেয়ে মানুষ তাদের নিয়ে অনেক কিছু হবে, এই জন্য ভয় পাবেন না। ওটা হচ্ছে ফ্রেম আজকে অনেকক্ষণ দিচ্ছি, ওটা নাই, ওটা হচ্ছে অর্ডার দিয়ে আনতে হবে। তো আশা বয়সে সব শেষ করে দিল, সেজন্য কালকেই করলাম না। না ওটা হচ্ছে নিয়ে আসা হবে, লিখে রাখছি, ওই ডিজাইনটা শেষ হয়ে গেছে, একটা পুরো অর্ডার ছিল। আচ্ছা কে যেন শাড়ি চাচ্ছিলেন ওই সময়? এরকম একটা দিয়ে শাড়ি মাঝখানে
আমার একটা ছেলে ফোন দিয়েছে, নিস্তব্ধ নাম। আপা এটা কি এক পিসি আছে নাই? না, এটা একটু আছে। আপনি এইটা নেন, না এটা নেই। এটা নেবেন? আচ্ছা দেন আপনি ট্যাপ মারি, আপনি তো দেন, ট্যাপ মারেন না, তাহলে আপা এই যে ছোট সিটা দেবো কি দিয়ে? এই সেই সিস্টেমটা একটু শেখাও। এটা দিয়ে তো দেওয়া যাবে না আপা, এটা আলাদা সিটা বানাইতে হবে। এটা দিয়ে করতে গেলে আপনার অনেক সময় লাগবে। আপু দেন কস্টিক মারি, আপু কস্টিকটা দেন। ভয় পায় না এরা। আপা এটা কাটে ঠিক আছে? কাটটা যে ফাঁকা দেখলাম অসুবিধা তো না, না? ওটা কোনো ব্যাপার না। এই যে আমরা কস্টিক মেরে দিব, আমরা ইয়া করেন তাদের করে ফেলেন। আপু ওই দিন আমি আপনাকে একটা ছবিতে কমেন্ট করেছি, একটা লোক ওখানে আইডি খুবই বাজে কমেন্ট করেছে। হ্যাঁ আপু আমি দেখেছি, আমি ওটা ব্লগ করে দিয়েছি। আসলে আমরা যারা বিজনেস করি, ওখানে আছে, যান যান যান। অনলাইন হোক আর অফলাইন হোক, প্রত্যেক জায়গায় বাজে মানুষ থাকবে, এগুলোকে ইগনোর করতে হবে। আচ্ছা বিছিয়ে দেন, এটা সরান। এই শাপলার যে কাপড়টা, শাপলাটা কোথায়? শাপলাটা কালকে কাজের কাপড়গুলো। আপু ওইটা কাট, এই আপু আচ্ছা আমরা এখন কাজ শুরু করে দিলাম। না নিয়ে আসেন, আপু একটু গেঞ্জিটা নিয়ে আসেন। বেবি ফ্রকটা করে ফেলেন। ওই রুম মামি। আচ্ছা বেবি ফ্রকটা করে ফেলেন। সাদা কাপড় যারা নিয়ে আসছেন, সাদা কাপড় নিয়ে আসছেন, এটা পরে দেবেন, পরে দিন সেটা পরে দিন। উঠেন। ওটা ওই আপু তোমার নাম কি? রুনা। কোনটা দিব? আসো। তুমি কি করবা? ওর পাশে যাও। তুমি রুনা, তোমার কি বাচ্চাদের? না আমার সামনে পাঠিয়ে জামার সামনে সাপলা দিয়ে সুন্দর করে দিই। আচ্ছা আপনারা কালকে যে কেমিক্যালটা দিয়ে কাজ করছেন, সেই কেমিক্যালটা খুব খুব স্মুথলি এবং খুব তাদের ধুলে উঠে গেছে, কিন্তু আজকে যেটা দিয়ে করবেন এই কেমিক্যালটা অনেক হার্ড এবং খুব যত্ন করে কাজ করতে হবে। কাজের কোয়ালিটি এবং কাজের প্র্যাকটিসটা সুন্দর করে সবাই মনে রাখবেন। ওদিকে যাও না, ওদিকে যাও, ওদিকে খালি আছে যাও। এটা আমরা একটা শাপলা দিয়ে করবো। এটা তোমার, এটা আমার হাজবেন্ড দিয়েছে। ফেসবুকে মেয়েদের আসলেই সমস্যা। এই ফেসবুকে কেন সব জায়গায় মেয়েদের সমস্যা। আমি তো দেখি কিছু মেয়েরা একদম ব্যাংকে ওর নামে যদি 100টাও আইডি ফেক আইডি ছিল, ওর ছবি নিয়ে না তারপরেও ঘরোয়া মানুষ কিছুই মনে করে না, মানে তাকে দেয়া হচ্ছে যে আপু এই আপু এটা কি এখানে করা? আইডি খুঁজতেছে। এই স্কিন প্রিন্টটা কি এখানে করা? হ্যাঁ আপু কই গেল? এটা কি করা? এই স্কিন প্রিন্টটা কি এখানে করা না কেন? এটা এটা আপু কি করা? এই ধরনের ডাইস নয় আপু। একটু ধরেন তো। এই এটা কি স্কিন প্রিন্ট? এমন ডাইসে খুঁজতেছি। এটা কি আপু পাঞ্জাবি? এটা কি স্কিন প্রিন্ট? না এটা তো মনে হয় যে স্কিন আমার মনে হয় যে এই দেখি ধরে দেখি তাহলে বলবো। হ্যাঁ ব্লক মনে হচ্ছে না। স্কিন প্রিন্ট না এটা? এটা ব্লক। ব্লক না? আমার মনে হচ্ছে এটা ব্লক। ব্লক এটা। শিওর। ডাবল ডাইসে করা। দিয়ে করছে। আচ্ছা আপু এটা কমপ্লিট। আপু এটা একটু এদিকে দেন আর একটু। কালারটাও এখানে দেন। দেখো এটা নিবে না তুমি? এটা নিচে দিচ্ছি ওইটা এখন। আপনার সবারে ছোট ছোট ই করতেছে, দেখি আমি পারে। তো আমার শেখাই এই দেখো কিভাবে হবে। এটা তিনটা দিতাম না, নিচে 3টা দেন। নিচে তিনটা দিয়ে এই আপু আমার উপরে এখন যদি এটা দিতে চান দিবেন, না হলে ছোট যদি কোনো কিছু। আরে আমি একসাথে দুইটা ডাইস করছি। ডাইস না এই যে তিনটা হবে না। ওইটা ওইভাবে আঁকা যাবে না তো। হ্যাঁ হ্যাঁ এটা তো ফ্রেমটা অনেক বড়। এটা একটা অ্যাকুরেট একটা মেজারমেন্ট দিয়ে ই করে করতে হবে তো।
এইটাকে 3 ভাগে ভাগ করে নেন পুরো কাপড়টাকে। না ওটা তো এই জায়গাটা আমি খালি রাখতে হবে বিকজ কাটা অনেকে আছেন তো সবার চেয়ে আমার চাই না। দেখি এটা দেখেন, শাড়ির পা এটা দিলে এভাবে দিতে হবে। কোনটা এটা দিলে এটা দিচ্ছি। এটা পাড়ের মনে হয়। এইটা এগুলা দিয়েও ওই যে ড্রেসের নিচে দেওয়া যায়। একটা ডিজাইন আপুর ব্রাঞ্চ কবে করবেন আপু? 25 তারিখ। আমাদের দাওয়াত দিয়ে নেবে। দাওয়া দিয়ে দেওয়া হয়েছে। ছবি জমা। আমরা শিখাবো, আপনার ওখানে যায় ক্লাস নিয়ে আসবেন। আমরা ছোট টিচার, ফিতা তো আছে, এই 3টাকে টোটাল 3 আপনি ভাগ হেড করে টিচার, নেন। ঠিক আছে? হ্যাঁ আপু, আমরা শেখার জন্য এটাকে 3 ভাগে ভাগ শিখে করে দেবো, নেন। সাথে আমরা আশা কমপ্লিট করবেন। আসলে কি যোগ্য হয়েছি না না হয়েছি আপনারা এসে কমপ্লিট করবেন। আপু শার্টিং দিলে আর নতুন ব্রাঞ্চ ওইটা কি আপু আপনার নিজের খরচে নিজে ইয়ে করছেন নাকি? না কাপার সাথে ডিল আপুর সাথে হয়ে গেল? ঠিক আছে। এটা করবো কাপড়টা এটা না আমার অন্যটা না। ওই যে নইলে রং এটা তো কালকে করছি না অন্য সব সমস্যা না করলেই হলো। আচ্ছা আর আর নেই আর আরো আছে আনবো, একটু চয়েস করে নিয়ে আসেন আপনার চয়েস মতো। এর মধ্যে হ্যাঁ তোমার শার্টে লাগবে আর উঠবে না কিন্তু এগুলো। মামুনি বসো। তুমি ওখানে সিটে বসে থাকো। এটা একটু ডিফারেন্ট টাইপ কিন্তু খুব ভালো লাগছিল। চলবে এটা? এটা না মাঝে দেওয়া লাগবে, পিঠে দেওয়া লাগবে, বা যদি টেবিলের কোনো কিছু করে চারো সাইড দিয়ে এটা মাঝখানে দিলে ভালো লাগবে। এছাড়া একটা ভালো লাগবে না রে। ওটা কোনায় বা বিছানার চাদরে সবকিছুতে, মানে বিছানার চাদর চারপাশ দিয়ে করে ওটা শাড়ির আঁচলে মিডলে বসানো যাবে, আঁচলে না কমপ্লিট। বাড়ির পাশে গিয়ে তারপরে ডাবল দিয়ে দিন। না এতটা স্কেচ জায়গায় দাও, এটা মাঝখানে দিয়ে দাও। মিডল করছো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা মিডল করছো, কিভাবে করছো একটু বলো। মানে জামার ঘেরের আমি মাঝখানটা হচ্ছে 1/2 ইঞ্চি করে বাদ দিছি নিচ থেকে এবং সাইড থেকেও 1/2 ইঞ্চি করে বাদ দিচ্ছি। বাদ দিছি বিকজ এটা কাটার জন্য দাও ইয়া লাগবে। করো। তারপরে আমি এখানে তিনটা এই কাপড়টাকে 3টা ভাগে ভাগ করে নিয়েছি মেজারমেন্ট টেপ দিয়ে। ভাগ করার পরে আমার 3টা ফ্লাওয়ার পড়বে আর কি। তাহলে এখন যদি আমরা এইভাবে দিতে চাই তাহলে এই যে দাগের থেকে দেখা দিতেছে না, এইভাবে আমরা দিব। আর যদি মনে করি যে না, যদি পরে রং দিলে দেখা না যায়, তাহলে আমি এই কাপড়টা এই বরাবর বিছিয়ে দিব, যাতে এটা সমানভাবে হয়। আপু ব্লকের রং আর স্কিন প্রিন্টের রং কি আপু? হ্যাঁ, অ্যাক্রামিন রংটা একই, ব্লকের আর স্কিন প্রিন্টের অ্যাক্রামিন রংটা একই, শুধু কেমিক্যালটা আলাদা। ওদিকে সে সামনের কাছে তো হ্যাঁ উপর থেকে দিলে তো বেশি উপরে যাবে। এটাই থাক, এটাই থাক। দাও রং দেন, একটা রংটা দেন। বড় স্কুজারটা বড় স্পোজারটাও মনে হয় ওইখানে। হ্যাঁ ঢেলে দাও। ছুরিটা এই আর রংটা আমি কালকে কি এটা শিখাইছিলাম? এটা শিখেছি কালকে, কি শিখেছিলাম বলুন তো? এই যে সবসময় রং ঢালবো এক সাইড থেকে। আচ্ছা থাক থাক, আর টান দিও না। আচ্ছা হ্যাঁ, আচ্ছা বেশি হ্যাঁ দিয়ে দেন। এই জন্য আচ্ছা থাক থাক, কিছু হবে না, থাক।
এই পাশে দুই পাশে ধরেন, এক পাশে না ধরে দুই পাশে ধরেন, এক পাশে কিছু হয়ে যাবে। আচ্ছা, যেহেতু আমাদের এই রংটা একটু এক সাইডে আমরা দিয়ে দিছি, তাহলে আমরা এখন এই আর রংটা এই পর্যন্ত এনে শেষ করব। আমরা আমাদের ডাইসের একবার লাস্ট প্রান্তে লাগাবো না, তাহলে আমাদের ডিজাইন মানে রং নষ্ট হবে না। তারপরে এখান থেকে টান দিয়ে আমি বাস ছেড়ে দেবো, ছেড়ে দাও। ওকে, ডান হয়ে গেছে। উঠো, আর দিও না। লাগছে কোথাও হয়ে গেছে, দেখাই যাচ্ছে। সারপ্রাইজ। শেখ সামিয়া রহমান, আমি মোটেও রাগ করতেছি না, বরং যারা বেশি প্রশ্ন করে তাদেরকে বেশি ভালোবাসি, কারণ তারা ভালো করে শিখতে চায়। দেখো ফুল ঠিক আছে কিনা, একটু নিচে যাবে নাকি? ঠিক আছে। দেখতেই পাচ্ছেন আমাদের এই যে, নাম কি তোমার? আমার নাম হচ্ছে রুনা। শিখে গেছে। আচ্ছা, এরকম করে বাঁধে কেন? এটা যখন এই যে আমরা একটু অ্যাঙ্গেল দেখেন আপনারা, এটা আমরা কিন্তু একটু অ্যাঙ্গেল ধরছি, ধরার পর এই এখন কি এটা এমন করছে? আবার কি করবো, এখানে আসলে আবার এটাকে কাট করে নিবে, যে কাট করে নিছি দেখেন, নিয়ে আবার এই ওই আপাটা কি জয়েন করতে পারছে মোবাইলটা নিয়ে এসে? পারছে। কাজ করলো যে লাগবে বাবা, আন দিয়ে দাও। একটা করে একটা মোবাইল নিতে আমি এখন কাজে দিয়ে গেছি একটু পরে। না, এখন দিতে হবে, যেন চলে যাবে, যে একজনকে জয়েন করাবো তো এই জন্য দাও। ওই ফারজানা দিতে হবে না? এমনি বলে নিয়ে আসো, বুঝো না? চাপ একটু দিতে হবে বাবা। ওকে। হ্যাঁ, পুরো ফুটটা থাকবে একদম। আমি তো ফুটে আছি, এটাও ফুটটা থাকবে না। সুন্দর লাগবে করা। হ্যাঁ, এবার ঠিক আছে। এটা সাগরে বাসতেছে। একটু বেশি করে দিচ্ছি। এখন যদি আপনি মনে করেন যে এটা 3টা কালার হলে ভালো হইতো, সেক্ষেত্রে ডাইস 3টা হইতে হবে। যেমন এই পাতা ফুলটা একটা ডাইস, এই পাতা দুটো একটা ডাইস, এই ডালগুলো একটা ডাইস। ডিজাইনটা 3টা কনসেপ্টে ভাগ করে দিতে হবে। ব্লকের মতো। হ্যাঁ, দাও দাও। আচ্ছা 5 মিনিট পরে দিব। মানে কি এটা দিব? আমার মনে হয় প্রয়োজন নাই, জাস্ট একটা এই যে এখান থেকে এখানে একটা দিয়ে দাও। এই যে হ্যাঁ হ্যাঁ, এই যে এটা তুমি এই যে এই বরাবর রাখবা, হ্যাঁ এই বরাবর রাখবা। গলাতে একটা দিয়ে দিচ্ছি আমরা। আচ্ছা, গলারটা কি তুমি এইভাবে দিবা নাকি ঘুরে দিবা বলো তো? না আমি হ্যাঁ, এইভাবেই দাও, এইভাবেই দাও। হ্যাঁ এই যে এটার সাথে তুমি পিছন পাটটা পিঙ্ক দিলেও ভালো লাগবে। তোমার গায়ের জামাটা কিন্তু স্কিন প্রিন্ট এক কালার দিয়ে করছে। তাহলে এটা কি দিব? গলাতে তুমি যদি ওই ওই যে কাপড়ে লাগতেছে। আল্লাহ, এখন না শুকালে এই জন্য তো তোমাকে আমি এখানে বসে আছি। গলা কোন জায়গায় হবে? এটা গলা 3টে ডাইসে কিভাবে আমি দেখাই দিব। হচ্ছে হাইট পুরোটাই রাখবেন নাকি না এদিক থেকে রাখবো না, এটা অনেক লং। না, এটা তো এত এখানে দিলেই হবে, এখানে দিলেই হয়ে যাবে, দিয়ে দাও। হ্যাঁ আপু, ডাবল ডাইস দেখাবো। হ্যাঁ, স্কুজারটা ধরার সিস্টেমটা আমি আবার বলে দিচ্ছি। এই যে যখন আমি রংটা নিব, একটু অ্যাঙ্গেল দেখেন, এই এই একটু অ্যাঙ্গেল করছি কিন্তু আমি। এগুলো নামার জন্য। বাহ, যদি কম পড়ে যদি কম পায় কম ফেলা যাবে না। ব্যাস, এগুলো থাকবে। না নিয়ে যাও, সরে দাও। সেন্টিয়ে দিন। আপু আমরা আরেকটা করে দিলে এই আপুটা। কোনটা, কোন আপার এটা? ও নিরপেক্ষই তো, কালকে কোনো কাজ করে নাই ও। দিয়ে দাও। আপু করছে অনেক জোরে আপুকে এনে দিয়ে দিছি। ও তাই, দিয়ে দাও দিয়ে দাও। তারপর ও আরেক গোছ কাপড় নিবে, দিয়ে দাও। আচ্ছা আপু এটা দিবে না, অন্য ডিজাইন দিবে। আচ্ছা দিন। কোন কাপড় নেবেন? আপনারটা কোথায়? আচ্ছা থাক আপু, কালকেই নিব একবারে। কালকে আলাদা অন্য কালার নিব, মানে সেম বয়েলি অন্য কালার নিব। হোয়াইটের উপর আমার করবেন ছেলে না, ছবি অন্য কাটে। একটা কালার নিব। হ্যাঁ, একটু কালি করি আমরা ওই আপুটা।
তাহলে রং তুলে ফেলতে হবে এগুলো। হ্যাঁ রং ওটা কিন্তু ফেলে, এই যে দেখেন এইটা যেহেতু কাজ শেষ, আমরা এই কাজটা আর করবো না। আমরা এখন কি করব একটু দয়া করে দেখবেন আপনারা। আপু এই শাপলার কেউ করবেন? আল্লাহ মেজাবিনা পাসলুন আছে। শাপলা কেউ করবেন? কেউ করবে না, রেসপন্স নাই এটা আমার। এই আপু মুছে ফেললাম। আরে মুছে ফেললে কি বোঝা যাবে যে কাজ করছে, তাই না আপু? কই মুছে গেছে এখন। মুছে গেছে? না না মুছে নেই। স্কুজারটা কতবার টানলে রং দুইবার, এক দুইবার হলে হয়ে যায়। 1-2 বার হলে হয়ে যাবে? আপনার যদি মনে হয় 3 বার দিতে পারেন। হ্যাঁ আমাদের এটা পরিষ্কার করে ফেলছি, এটা ধুয়ে একদম কষ্ট করে ধুয়ে ফেলেন। হ্যাঁ আপা ধোয়ার সিস্টেমটা কি শুধু দাঁড়িয়ে আপু আজকে ওনাদেরকে দেখাইতে হবে তো। আপা দাঁড়ান না, যান আপু একটু লাইট দিয়ে দেন, একটু লাইট দিয়ে দেন। লাইট কোনটা? কোনটা বন্ধ হলো? হ্যাঁ হয়েছে তো, নিয়ে আসেন আপু। এই লাইটটা অফ করে কি করে? এমন একটা ব্রাশ লাগবে, ঠিক আছে? এই ব্রাশ দিয়ে এই জাস্ট আলতো করে আমি তো ওটা লাইটের সুইচ কিনতে পারছি না। ও আচ্ছা আপু মনে হয় দেখা যাচ্ছে না। একটা সাপ্লাই সব কয়টা দেওয়া এখানে সুইচ। ওই তো আমি এর জন্য তো খুঁজে পাচ্ছি না। এগুলো আরো পরিষ্কার হবে। হাত দিয়ে আলতো করে দিলে পেছনটা কি ধোয়ার দরকার আছে? পেছনটা ধুলে মনে হয় পরিষ্কার হয়ে যেতে পারে। এই যে পেছনে এগুলো কি কালারের শেড আসছে মনে হয়? এই তো আপু একটু দেখেন তো হয়েছে নাকি ধোঁয়াটা। জি আপা হয়েছে, একটু পরিষ্কার করেন, দাগের তো কোনো স্পট না থাকে। আচ্ছা এইটাই, এটা মনে হয় তাড়াতাড়ি ধুইতে হবে আপু। উনি এইটাই মনে হয় ধুইতে গিয়ে ছিঁড়ে ফেলছে, রাইট?
আপু না না, আমি একটাই নিয়েছিলাম, আপু নিয়ে নিয়েছি। আরগুলো আমি জানি না। আর এটা কে দিচ্ছে রে? দুইটা ভাবে দিলে আরেকটা কালার। জান্নাত হ্যাঁ হ্যাঁ, মিডল একদম। এটা দুইটা ভাবে দিলেও ভালো হইতো, মাঝখানে দুই সাইড সুন্দর করে কাছে নিয়ে যান, এটা অনেক সুন্দর শেষ।